তিনজন 300 লোক কেটে পড়লো, থাকলো কয়শ? আরো জোরে বলেন কয়শ? এই 700 লোক নিয়ে আল্লাহ নবী উহুদের ময়দানে গেছেন। উহুদের ময়দানে যাবেন, আল্লাহর নবীর মনটা খারাপ। আল্লাহর নবী মদিনার মসজিদে এসে বসলেন, মনটা খারাপ। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ দেখলে আমরা সহ্য করতে পারি না। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকাই না থাকলে আমাদের শান্তি লাগে না। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষের ঘরে যখন কোনো খাবার থাকে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন খাওয়ার যন্ত্রণায় মাকে কষ্ট দেয়, মা বুদ্ধি করে বিবেক খাটিয়ে মদিনার মসজিদে আপনার কাছে পাঠিয়ে দেয়। 2 দিন 3 দিন 4 দিন পরে মা এসে যখন বাইরের থেকে ডেকে বলে, সোনার মানিক বেরিয়ে আয়, রুটি আর হালুয়ার ব্যবস্থা হয়েছে। ওই বাচ্চাটা বেরিয়ে মার গালে চুমা দিয়ে বলে, আম্মু ফিরে যাও। নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী এত সুন্দর মানুষ ছিলেন। নবী মাঝে মাঝে রাত্রে বাড়ি আসতেন, যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের কাজ শেষ করে কাপড়গুলো খুলে দিতেন। আমি কাপড়গুলো সেলাই করতাম লণ্ঠন জ্বালিয়ে। কিছুক্ষণ পরে লণ্ঠনের তেল ফুরায় গেছে, হাতের সুচটা পড়ে গেছে। আমি চিন্তা করতেছি, এখনো তো নবীর জামা সেলাই করা হয়নি। ইত্যবসরে আমার মনে কৌতূহল জাগলো, নবী কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, কম্বলটা সরাইলেই মনে হয় ঘরটা আলোকময় হয়ে যাবে। আয়েশা বর্ণনা করেছেন, আমি নবীর চেহারা থেকে কম্বলটা সরাই দিতাম। সরাই দেওয়ার পরে যে আলো হয়েছে, ওই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। কোন যুদ্ধের কথা বলতেছি? উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে কয়জন মানুষ শাহাদাত বরণ করেছিলেন বলতে পারবেন? 70 জন। আহত হয়েছিলেন কয়জন? 70 জন। আল্লাহর রাসূলের হেলমেট ভেঙে গলার ভিতরে ঢুকে পড়েছে, নবী গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেছেন। ছোট্ট 2টা পা ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। নবীজি গর্তের ভিতর থেকে কাঁদতেছে আর বলতেছে, ফাতেমা কোথায় আছো? ছুটি এসো, তোমার মা উহুদে, তোমার বাবা উহুদের ময়দানে পড়ে আছে। ফাতেমা সংবাদ পাইলেন, ছুটি এসে দেখে বাপ ভুট হয়ে পড়ে আছে। ছোট্ট 2টা পা বিড়বিড় বিড়বিড় করে নাড়ায়। ফাতেমা পা ধরে টান্দায় উঠাতে পারে না। কিছুক্ষণ পর আরো কয়েকজন সাহাবী আসলেন, তারা পা ধরে টেনে উপরে উঠালো। যখন নবীর পা ধরে উপরে উঠানো হলো, নবীর তখন হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে গেছে, গায়ের জামা ছিঁড়ে গেছে, লোহার জামা, দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। নবী উঠলেন, উঠে দেখে কয়জন সাহাবীর লাশ পড়ে আছে, 70 জন। নবী কান্দে আর কয়, ও আমার সাহাবীরা, তোমরা মারা যাবে এটা আমি কখনো চাইনি। আল্লাহ তোমাদের উপরে রহমত করুক। এমত অবস্থায় দেখা গেল মদিনার শহর থেকে একটা নারী ছুটে আসতেছে। ওই নারীর কোমরে একটা বড় করে গামছা দিয়ে বাঁধা, ওই নারীর মাথাটা যেন খোপা দিয়ে বাঁধা রেখেছে। ওই নারী ছুটে আসতেছে উহুদের সংবাদ জানার জন্য। হঠাৎ করে একদল লোকের সঙ্গে দেখা। তারা জিজ্ঞেস করে, নারী গো কই যাও? উহুদের ময়দানে যায়। যারা ফিরে যাচ্ছিল তারা বলে, ওগো নারী ফিরে যাও, উহুদের ময়দানে যে লাভ নাই, তোমার বাবার তোমার ভাই একই জায়গায় শহীদ হয়ে পড়ে আছে। নারী বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, আমার ভাই আর আমার বাপের খবর নিতে চাই না, আমি জানতে চাই আমার রসুল কেমন আছে। এবার ওই নারী আর একটু ছুটলেন। ছুটার পরে কিছু দূর যাওয়ার পরে আরো একদল লোক বলতেছে, নারী কই যাও? কয় উহুদের ময়দানে। কয়ে যে লাভ নাই, তোমার সন্তান আর তোমার স্বামী এক জায়গায় লাশ হয়ে পড়ে আছে। ওই নারী বললেন, সন্তানের খবর নিতে চাই না, বাবার খবর নিতে চাই না, জানতে চাই নবী কেমন আছে। যেয়ে দেখে আল্লাহর নবী মাথাটা নিচু করে বসে আছে, হেলমেট ভিতরে কড়া ভিতরে ঢুকে গেছে, নবীজির সামনের দাঁত ভেঙে গেছে, নবীজি কথা বলতে পারে না। নারী জি দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবী বলতেছে, বল ও আল্লাহর বান্দি,
আমরা হাজারো চেষ্টা করে তোমার বাবারে বাঁচাতে পারি নাই, হাজারো চেষ্টা করে তোমার ভাইরে বাঁচাতে পারি নাই, তোমার স্বামীরে বাঁচাতে পারি নাই। তোমার একমাত্র সন্তান যখন মারা যাচ্ছিল, আমি নবী তখন ওহুদের পাহাড়ে দাঁড়িয়ে আছি। দেখলাম যুদ্ধ করতে করতে তোমার ছেলের একখানা হাত কাটা পড়ে গেল। তোমার ছেলে দেখলাম বাম হাত দিয়ে পতাকা ধরে রেখেছে, বাম হাত কাটা গেল। এরপর দেখলাম তোমার ছেলে দাঁত দিয়ে কামড়িয়ে পতাকা ধরে রেখেছে। কিছুক্ষণ পরে যখন আক্রমণ হলো, আমার দিকে তাকাইয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মার দুনিয়ায় আমি ছাড়া আর কেউ নাই। মা বলে ডাকার মতন আমি ছাড়া আর কেউ নাই। আমার মাকে শেষ সালাম দিয়ে দিও। যদি আল্লাহ রসুল আমার মাকে শেষ সালাম দিও, জান্নাতের সিঁড়িতে আল্লাহ আমার মায়ের সঙ্গে পরিচয় করাইয়া দেবে। নবীজি বললেন, বোন, তোমার সন্তানকে আমরা বাঁচাই রাখতে পারি নাই। আল্লাহ নবী বললেন, আমরা কিছুই করতে পারি নাই। ওই নারী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বাবা মারা গেছে দুঃখ নাই, ভাই মারা গেছে দুঃখ নাই, ছেলে মারা গেছে দুঃখ নাই, স্বামী মারা গেছে দুঃখ নাই, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আপনি এখনো বেঁচে আছেন। শাহজাহানপুরীর মুসলমানেরা বলুন তো, আল্লাহর নবী যুদ্ধ করতে গিয়ে এই কাপড়ের টুপি খুলে কোন টুপি পরেছিলেন? আরো জোরে বলেন, কোন টুপি পরেছিলেন? কাপড়ের টুপি খুলে নবীজি লোহার টুপি পরেছিলেন। এই কাপড়ের জামা খুলে কোন জামা পরেছিলেন? তাহলে তাই যদি হয়, আজকে শাহজাহানপুরীর মুসলমানেরা শপথ দিতে হবে, যদি দিন কায়েমের জন্য এই টুপি খুলে যদি লোহার টুপি পরতে হয়, এই জামা খুলে যদি লোহার জামা পরতে হয়, সবটা রাজি, তবুও বাতিলের কাছে দেশটারে ছেড়ে দিতে রাজি না। রক্ত দেওয়া এখনো শেষ হয়ে যায়নি, কথা বলেন ঠিক না ঠিক? দেশ স্বাধীন করা সহজ, কিন্তু স্বাধীনতা ধরে রাখা খুবই কঠিন। এখন স্বাধীনতা ধরে রাখার জন্য এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক আল্লাহর কোরআনের সায়াত ঐক্যবদ্ধ হতে হবে, কোনো বিকল্প রাস্তা খোলা নাই। বিশ্বাস করুন, আবার যদি শেখ হাসিনা এসে যায়, বিএনপির চাইতে জামাতের বেশি ক্ষতি হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিএনপির কতটুকু ক্ষতি হবে আমি জানি না, তবে বাংলাদেশ জামাত ইসলামকে একবার নিশ্চিহ্ন করে ফেলা হবে। এই জন্য বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামে কাজ করা লাগবে। খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি, তিনি সুস্থভাবে ফিরে আসুক। তারেক জিয়ার জন্য দোয়া করি, তারেক জিয়া ও দেশ থেকে সুস্থভাবে ফিরে এসে আবার এদেশে নেতৃত্ব দেখ। কথা বলেন ঠিক না ঠিক? খালেদা জিয়া কম নির্যাতনের শিকার হয়নি। খালেদা জিয়াকে কি বলেন না, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসার থেকে এক কাপড়ে গোলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চা। তারেক জিয়াকে দীর্ঘদিন দেশে আসতে দিচ্ছে না এই ব্যক্তির বাচ্চাদের ষড়যন্ত্রের কারণে। কথা বলে ঠিক না ঠিক? তাহলে আগামীতে শপথ দিতে হবে, কে তারেক জিয়া, কে খালেদা জিয়া, কে জামাতের আমির, ওটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয়, আমাদের এই দেশে শেখ হাসিনারে আর দাঁড়াতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, চলবে, চলবে, চলবে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক। আল্লাহ নবী উহুদের যুদ্ধে যাবে, কয়শো লোক নিয়ে কেটে পড়েছে, সঙ্গে আছে কয়শো? 700। নবীর মনটা খারাপ। আল্লাহ নবী যখন মেম্বারের পরে দাঁড়ালেন, ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করে? কয় 300 লোক নিয়ে হুজুর কেটে পড়েছে। নবী চিন্তিত। হঠাৎ করে পিছন দিক থেকে একটা লোক দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
চিন্তা করবেন না। আমাদের এই মদিনায় একটা যুবক আছে, ওই যুবক যদি কালেমা পড়ে তাহলে মুসলমানদের হাত অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে যাবে। লোকের মতন লোক হলে বেশি লোক লাগে না, দুই একজনই যথেষ্ট। এই কথা বলেন, দুই একজনই যথেষ্ট। কথা বলেন ঠিক নেবে ঠিক। বাংলাদেশের হেফাজতের আলেমেরা আছে, বাংলাদেশের তাবলীগীর আলেমেরা আছে, বাংলাদেশের চরমুনার আলেমেরা আছে, বাংলাদেশে আলিয়ার আলেম আছে। কোন আলেমদের ভারত ভয় পেত না, একমাত্র ভয় পেত আল্লামা সাঈদীকে। আমার একটু কথা বলতে দাও বাবা। আমি বলি শোনো, 12টা বাজলেই লোক আস্তে আস্তে চলে যাবে, কারণ 2 রাত্রি ওয়াজ শুনতেছে। আজকে যত ভালোই ওয়াজ হোক না কেন 12টার পর আর কেন ধরে রাখা যাবে না, কারণ 2 রাত্রি ঘুম কামাই হয়েছে না ভাই। তবে আমি আশা করি শাহজাহানপুরের মানুষেরা বুক দেয়, পিঠ দেয় না। শাহজাহানপুরের মুসলমানেরা রাজপথের লড়াকু সৈনিক, শাহজাহানপুরের মুসলমানেরা জিহাদিরা রাজপথে ছেড়ে দিয়ে চলে যায় না। তার জ্বলন্ত প্রমাণ, একদিকে ছিল সান্নু সাহেব আর একদিকে ছিলাম আমরা। হে মনে নেই, মনে নেই, মনে নেই, মনে নেই। বেরিয়ে যাইয়ে থানায় যাইয়ে ওসি সাহেবের কাছে বলল যে জিহাদি থামান নতুবা বোম মারবো। ওসি সাহেব আমার ফোন দিয়ে বলতেছে, হুজুর হয় মাহফিল বন্ধ করেন নাই বোম থামার অপেক্ষায় থাকেন। আমি বলেছিলাম ওসি সাহেব এখন কি করব? কয় হুজুর আপনার চাকরিও যাবে, আমার চাকরিও যাবে, দয়া করে মোনাজাত করে ছেড়ে দেন। সেদিন কিন্তু এরকম লোক ছিল না, এর চাইতে 10 গুণ বেশি লোক ছিল। সেই দিনের মাহফিলটা ওরাই বন্ধ করেছিল। জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং ওদের হাতে আমাদের দেশকে আর ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য শেষ মোনাজাত না করে কোন কাপুরুষ বিদায় নিতে পারে না। যেগুলো বিদায় নেবে ওগুলো কাপুরুষ, আর যেগুলো ময়দানে আছে এগুলো বীর পুরুষ। আপনারা বীর পুরুষ না কাপুরুষ? এই মুসলমান বলেন আপনারা বীর পুরুষ না কাপুরুষ? তাহলে ভয় পাও কেন? ময়দানে নামো, বিদায় দেওয়ার দায়িত্ব আল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি লোকেশন নিলেন। পরের দিন আল্লাহর নবী একা একা ওই যুবকের বাড়ি দাওয়াতি কাজ করার জন্য চলে গেছেন। যে গুনতে 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 যুবকের বাড়ি যেয়ে হাজির, দেখে একটা বুড়ি মানুষ পশ্চিম দিকে ফিরে নিজেও কাজ করতেছে। আল্লাহ নবী পিছন দিক থেকে যেয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। বুড়ি কয়, কে গো বাবু, কি জন্য সাত সকালে এসেছো? আমার ছেলে ভাড়া খাটতে যাবে না, আমার ছেলে ভাড়া খাটতে যাবে না। নবীজি বললেন, বুড়িমা আমি আপনার ছেলেকে ভাড়া করার জন্য আসিনি, এসেছি দিনের দাওয়াত দেওয়ার জন্য। বুড়ি বলতেছে, ওসব ভুকো ঝুকো কথা রাখো, আমার ছেলে গুন্ডা মানুষ, ভাড়া খাটতে যাবে না। কেন? কয় ভাড়া খেটে এসে ঘুমোচ্ছে। এরাম ভাড়াইটে গুন্ডা 2-4 জন ছিল না? ছিল না? এখনো আছে, এখনো আছে, এখনো আছে। এরা টাকা দিলে মানুষের খান কাটতে পারে, আবার টাকা দিলে নিজের টাকা না দিলে নিজের নেতার গলায় ছুরি দিতে পারে। এরা হলো ভাড়াইটে গুন্ডা। আল্লাহ নবী বললেন, বুড়িমা আমার দিকে একটু তাকাও। বুড়ি তাকায় না, তাকায় না, তাকায় না। সর্বশেষে নবী সামনে যেয়ে বললেন, বুড়িমা তোমার কাজটা বন্ধ করে একটু আমার দিকে তাকাও। নবী তখন ওই বুড়ি বললেন, না না তাকানোর সময় নেই। নবীজি বললেন, বুড়িমা আমি তোমাকে আধা ঘন্টা ধরে ধরে মা মা বলে ডাকতেছি, একটি বারের জন্য আমার দিকে তাকাও। বুড়ি নিজের কাজ ফেলাইয়ে নবীজির চেহারার দিকে একবার তাকালেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। বুড়ির হাতের জিনিসটা ফেলাই দিয়ে আকাশের দিকে তাকাই বলতেছে, আল্লাহ এ তো মানুষ না, এ দেখি আল্লাহর ফেরেশতা। বুড়ি বলতেছে, তুমি ফেরেশতা না মানুষ? নবী বললেন, আমি একজন মানুষ। নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম কি? আব্দুল্লাহ। মার নাম কি?
আমেনা বাড়ি কোথায়? মক্কায়। এখানে কেন? এসেছি দাওয়াতি কাজ করার জন্য। তোমার ছেলেকে এখনো কেউ দাওয়াত পৌঁছায়নি, তাই আমি দাওয়াত নিয়ে এসেছি, ছেলেটারে ডেকে দাও। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বুড়ি বলতেছে, ও বাবা, আমার ছেলে বড় গুন্ডা টাইপের ছেলে, যারে না তারে ধরে পিটায়, যার তাকে অপমান করে। বাবা তুমি ফিরে যাও, ও যদি জেগে ওঠে তাহলে তোমাকে অপমান করবে। নবী মিসকে হাসি দিয়ে বললেন, বুড়িমা তোমার দায়িত্ব, ছেলেটারে ডেকে দাও। আল্লাহর কসম ও আমাকে অপমান করতে পারবে না। বুড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, নবীজি বললেন, বুড়িমা তোমার ছেলেরে বলো আগামীকাল আমি আবার আসবো, আবার যেন সে আমার কথাটা শুনে, কাল আমি আবার আসবো। বুড়ি নবীজি চলে গেলেন। বুড়িমা একটা উপরের টিলার পরে চূড়ার পরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ধরে দাঁড়াই থাকলেন। কখন নবী গন্তব্যস্থলে চলে যায়। হঠাৎ করে আমরের ঘুম ভেঙে গেল, ওই যুবকের ঘুম ভেঙে গেল। ওই যুবক মারে খুঁজতে খুঁজতে যেয়ে দেখে টিলার পরে দাঁড়িয়ে পূর্ব দিক ফিরে কাঁদতেছে। এবার ওই যুবক মার গায়ে হাত দিয়ে বলতেছ, মা বাবা, মা গো কান্দো কেন? তোমাকে কেউ খারাপ ভাষা ব্যবহার করেছে? তোমাকে কেউ অপমান করেছে? বুড়ি বলতেছে, না। তাহলে কান্দো কেন? কান্দি এই কারণে, তুই অনেক বড় হয়েছিস, তোর মর্যাদা অনেক বেড়েছে, তাই তোর সম্মানের জন্য আনন্দের কান্না কান্দি। না 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 মা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, চলো ঘরে চলো। মা আর ছেলে আর মা যখন দুইজন আসতেছে, মাঝপথে ছেলে থমকে দাঁড়াই বলতেছে, ও মা ও মা ও মা ও মা। ছেলে আর মা যখন আসতেছে তখন বলতেছে, ও মা আমাদের বাড়িতে একটা নতুন আতরের গন্ধ পাওয়া যাচ্ছে। মা আমাদের আচ্ছা আমাদের বাড়িতে নতুন একটা আতরের গন্ধ পাওয়া যায়। ও মা তুমি এই আতরটা কোন দোকান থেকে কিনেছো অথবা কে তোমাকে উপহার দিয়েছে? ওই বুড়ি তখন বলতেছে, বাজান রে, এটা কোনো দোকানের আতর নয়, এটা কোনো দরবারের আতর নয়। আমাদের বাড়িতে একটা লোক এসেছিল, সেই লোকটার পদধূলির কারণে, সেই লোকটার পদার্পণের কারণে আমার বাড়িটা আতর আর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে। বলুন তো সেই লোকটার নাম কি? সবাই মিলে বলুন সেই লোকটার নাম কি? হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না, যেই ব্যবসা করলে তোমরা কেউ জাহান্নামে যাবা না। তার ভিতরে 1 নম্বর মূলধন হচ্ছে কার পরে ঈমান আনো। আল্লাহ আর হুজুরে বলেন কার পরে ঈমান আনো? আল্লাহর পরে ঈমান আমাদের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কতটুক? না ঈমান আছে কিনা সন্দেহ আমার। জিহাদির মাহফিল এই বগুড়া জেলার ভিতরে জিহাদির মাহফিল চলছে, ওসি পুলিশ সবাই এসে হাজির। কোমরের থেকে পিস্তল বের করে টেবিলের উপরে রেখেছে। এক চাচা নাতি নিয়ে অশুনতে আসছিল, এই বগুড়ার কথা বলতেছি। নাতি ঘুমাইছে, চাচা আওয়াজ শুনতেছে। হঠাৎ করে ওসি সাহেব যখন ওই রিভলভার যখন টেবিলের পরে রেখেছে, চাচা তখন নাতির বলতে, এই ওঠ, লাইন খারাপ। নাতি বলছে, দাদা আরো একটু আর শুনে নাও, আমি একটু ঘুমোই নাই। দাদা বলছে, ওদের পুলিশ এইছে পিস্তল নিয়ে। দাদা চলে যাচ্ছে, নাতি বলছে, জুতো কাল সকালবেলা নেব, তুই এখন বাড়ি আর হুজুর তো মরিস আর আমাদেরও মেরিস। এইরকম সময় আমাদের পার করা লেগেছে না লাগেনি? এই কথা বলে লেগেছে না লাগেনি? তাহলে আল্লাহর পরে ঈমান অত সহজ জিনিস নয়। আল্লাহর পরে ঈমান যাদের ছিল তারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বাতিলের কাছে ক্ষমা ভিক্ষা চায়নি।
এরকম ইমানদার লোক যদি আবার তৈরি হয় এদেশে শান্তি আসবে না? আসবে না? তাহলে আল্লাহর পরে ঈমান আনো। আমি রসুলের পরে ঈমান আনার পরে কথা বলতেছি, রসুলের পরে ঈমান আনার পরে কথা বলতেছি। এবার বুড়ি বললেন, বাবা, একজন ভালো মানুষের পদার্পণের কারণে আমার বাড়িতে এমন একটা সুগন্ধ বাহির হয়েছে। মা তখন যখন এই কথা বললেন, তখন ওই যুবক, ওই গুন্ডা যুবক বলতেছে, মা সেই লোকটার নাম কি? সেই লোকটার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়ি কোথায়? কয় কুরাইশ বংশে। ওই যুবক নাম তার আমর লাফাই উঠে বলতেছে, না, এই যুবকের কি বলে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে মক্কার অর্ধেক অংশ তার নামে লিখে দেওয়া হবে। পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে তার সঙ্গে বিয়ে দেওয়া হবে, তাকে 70টা উট পুরস্কার দেওয়া হবে। মা কোন পথে গেছে? আমি যাব, মোহাম্মদকে ধরবো, জবাই করব, কাল্লা নিয়ে ওই আবু সুফিয়ানের কাছে জমা দেব। সেদিন কাল্লা জমা দেওয়ার জন্য অর্ধেক লিখে দিতে চাইছিল, আজকে কাল্লা জমা দেওয়ার জন্য লোক তৈরি হয়েছে না হয়নি? এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্কলার, জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজারি। এই কথা বলেন ঠিক না ঠিক? আজারির মাহফিলে কয় লক্ষ লোক হয়? 20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ লোক হয়। সেই আজারির মাথা কেটে দেওয়ার জন্য আমাদের দেশের একজন মৌলবী 10 লক্ষ টাকা তার কাল্লা ঘোষণা করেছে। এ কথাটা কি আপনারা শুনেছেন এর আগে কোনোদিন? অবশ্যই শুনেছেন। তাহলে সেদিন রাসূলের কাল্লা কেটে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা হয়েছিল। আজকে আজারির কাল্লা কেটে জমা দেওয়ার জন্য যারা 10 লক্ষ টাকা ঘোষণা করে, এরা মুসলমান নামের কলঙ্কিত ভাইয়ের কলঙ্কিত সন্তান। মিজানুর রহমান আজারি আমাদের দেশের একটা সম্পদ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি দূরের থেকে শুনলাম মিজানুর রহমান নাকি এই বগুড়াতে আসবে। আমি শুনেছি আসবে নাকি। যদি আসে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কিন্তু বাতিলপন্থীরা এটা মেনে নিতে পারবে না, না শুধু পাচ্ছে না, এখন আওয়ামী লীগের দোসররা এদেশ থেকে বিলীন হয়ে নাই, এখনো আছে। শেখ মুজিবুর রহমানকে মেরে মেজর ডালিম বলেছিলেন, কর্নেল রশিদ বলেছিলেন যে দুটোরে রেখে গেলাম, এরা কোন রক্ত পরে বুঝবি। তা ওরা যে কোন রক্ত আমরা 15.5 বছর বুঝিনি। এই কথা বলেন, 15.5 বছর বুঝিনি। আজকে রাত 9টার থেকে কর্নেল রশিদের সঙ্গে আবার টক শো চলছে। আগের দিন টক শোয়ে অংশগ্রহণ করেছিল কে বলেন তো? ডালিম। আর আজকে টক শো অংশগ্রহণ করেছে মেজর রশিদ সাহেব। তিনি টক শোতে অংশগ্রহণ করা চলাকালীন অবস্থায় মাহফিল করতে এসেছি। যখন আমি এখানে স্টেজে কথা বলছি তখন তার টক শোয় লাইভে উপস্থিত ছিল 2 লক্ষের মতো লোক। শেষ পর্যন্ত কয় লক্ষ লোক হয়েছে আল্লাহই ভালো জানে। আগামীকাল বিস্তারিত জানা যাবে। সুতরাং ওই আওয়ামী লীগের দোসর, শেখ হাসিনার দোসর, দেশের দ্রোহীরা এখনো যায় নাই, এখনো কিছু কিছু ঘাপটি বেরিয়ে বসে আছে। আমার নামে 20টা মামলা। আমি মাঝে একদিন এলাকায় যাওয়ার পরে আমার নামে যে মামলা দিয়েছিল অধিকাংশ মামলা ওই লোক দেখি একটা চেয়ারের পরে বসে আছে, হাতে এক কান তসবি, মাথায় এক কান টুপি, খোসা খোসা দাড়ি রেখেছে। তো আমার জিজ্ঞেস করছে, জিহাদি কেমন আছো? আসি তো, তোমার কি খবর? এই দেখো না মাথায় টুপি দিছি, এই দেখো না দাড়ি রাখেছি, এই দেখো না হাজি রুমাল গায়ে দিছি, পাঞ্জাবি পরেছি, আমি এখন ভালো হয়ে গেছি, আমি আর এখন আগের মতন নেই। তাই বললাম কিরাম ভালো হইলি? তো বলতে আগে ছিলাম আমলিগ, এখন হয়েছি জমাত। আগে ছিল আমলিগ, এখন হয়েছে কি? তাই বললাম তোমার জমাতে ঢুকিল কেডা? জমাতে ঢুকতে গেলে তো ফরম টরম পূরণ করা লাগে, তা তোমার জমাতে ঢুকেছি কেডা? কই ঢুকুনি লাগি না, আমি এমনি এমনি জমাত। তাহলে জামাত ইসলামের কোনো নেতাদের সঙ্গে তোমার সাক্ষাৎ দেবে, সাক্ষাৎ টাকা লাগবে না, আমি এমনি এমনি জমাত। এরকম কিছু শয়তান এরকম কায়া পাল্টাইছে। কথা বলেন ঠিক না বে ঠিক?
এরা বিএনপির ভিতরে ঢুকেছে, জামাতের ভিতরে ঢুকে জামাত এবং বিএনপির কলুষিত করতে যাচ্ছে। এদের থেকে জাতি সাবধান। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি তওবা করে ফিরে আসে, ইসলাম তার জন্য দরজা খুলে রেখেছে। তবে সেই তওবাটা প্রকৃত তওবা করা লাগবে। কায়া পাল্টাইয়ে তওবা করলে জাতি মেনে নেবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমরের মতন গুন্ডা যখন বলল যে মা পুরস্কার ঘোষণা হয়েছে, এখনই নবীর কাল্লা কাটবো, পুরস্কার নেব, মা তখন বললেন বাজান একটু অপেক্ষা কর, আগামী কাল ওই লোকটি আবার আমার বাড়ি আসবে, সেদিন তুই বাড়ি বসে জবাই করবি, নবীর কাল্লাটা নিয়ে আবু সুফিয়ানের কাছে জমা দিবি। আমার বন্ধুগণ, এই আমর, এই গুন্ডা ইসলাম গ্রহণ করেছিলেন। উহুদের ময়দানের কি পরিণতি হলো, কথাটা শেষ করতে আমার আর 15টা মিনিট সময় লাগবে। 15টা মিনিট সময় আপনারা কি দেবেন? কারা কারা দেবেন না তারা একটু হাত তোলেন তো। যারা দেবেন না, দিতে রাজি, তাহলে কারা কারা শেষ 15টা মিনিট দিতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায় একটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা শপথ করেছেন হাত উঁচু করে, কি শুনবেন? 15 মিনিট কোরআনের কথা। আমিও হাত উঁচু করে বলেছি 15 মিনিট কোরআনের কথা বলবো। তাহলে আপনারা যদি চলে যান, ওয়াদা খেলাপ করলে কি বলে? মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আমরা কেউ মুনাফিক হয়ে বাড়ি যেতে চাই না। কথা কি ঠিক? কথা কি ঠিক? কথা কি ঠিক? আল্লাহ আপনারা আমার পরে রহম করুন, সকলে মিলে বলুন আমিন। এই মাদ্রাসার বয়স কত তা আমি জানি না। তাফসীর মাহফিল হচ্ছে কয় বছর? 108 বছর এই মাদ্রাসার যদি বয়স হয়, 110। আচ্ছা, অঙ্গদিক যাব না। যদি 108 বছর মাহফিল হচ্ছে, শুধু 108 বছর যদি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, কত হাজার হাজার আলেম যে বেরিয়ে গেছে তার কোনো ইয়াত্তা নাই। তাহলে এরকম একটা প্রতিষ্ঠানে আপনার আমার এই যে সংযোগ, এই যে আমরা থাকলাম, এর জন্য কি পুরস্কার নাই? এই কথা বলেন, এর জন্য কি পুরস্কার নাই? আরো জোরে বলেন, এর জন্য কি পুরস্কার নাই? আগামীতে 109 নম্বর তাফসীর মাহফিল হোক, এটা কি আপনারা চান? সবাই চান? সবাই চান? আরে বাবা, সবাই কি চান? চাইতে গেলে দুটো জিনিস লাগবে। এই প্রতিষ্ঠান টিকায় রাখা লাগবে। প্রতিষ্ঠান টিকায় রাখতে গেলে কি করতে হবে? দোয়া করতে হবে, মোনাজাত করতে গেলে প্রতিষ্ঠান টিকে থাকবে না। এলাকার স্বনামধন্য প্রতিষ্ঠানে ছাত্র দেওয়া লাগবে। ছাত্র বন্ধ করে দেন, প্রতিষ্ঠান কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আর এই প্রতিষ্ঠানের আনুষঙ্গিক কাজ, এই তাফসীর মাহফিল টিকায় রাখার জন্য কিছু অর্থ দেওয়া লাগবে। এতক্ষণ কিন্তু দেখেন 10:30টায় শুরু করেছি, এখন 12:30 বাজে, 2 ঘন্টা হয়ে গেছে, লোক কিন্তু একটা উঠিনি। এইবার যদি ওঠে তাহলে বুঝতে হবে ওগুলো সব আওয়ামী লীগের লোক। সুতরাং আমি আপনাকে জোর করে বসাই রাখবো না। তবে আমার দাবি, এই প্রতিষ্ঠানটা টিকাই রাখার জন্য আমি কিছু কথা বলবো। এই ফাঁকে যদি কোনো লোক ওঠে তাহলে বুঝতে হবে এই জোড়া মাদ্রাসার সেই লোকটা সবচেয়ে বড় শত্রু। এইবার দেখবেন যে জোড়া মাদ্রাসার শত্রু কারা। এর ভিতরেই বসে আছে, এর ভিতরে এতক্ষণ ঘাপটি মেরে বসেছিল। এইবার কিন্তু ওটা চলা করবে। দয়া করে জোড়া মাদ্রাসার কেউ শত্রু আমরা হব না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, 100 বছর মাহফিল হয়েছে, প্রতি বছরের জন্য যদি 1 কোটি টাকা আমি দান করি, তাহলে আমার ভাগে কত টাকা পড়বে? 100 টাকা। 100 টাকা কার পকেটে নেই? তিনি একটু হাত তোলেন, হুজুর 100 টাকা আমার পকেটে নেই। এই একটা ছেলে পাওয়া গেছে। আর সবার পকেটে 100 টাকা আছে না ভাই? আশা করি আছে। এবার 100 টাকা আমি প্রতি বছরের জন্য 1 টাকা করে যদি দেই, 100। এখন চিন্তা করতেছেন, হুজুর এতক্ষণ ওয়াজ শুনলাম, লেগলো ভালো, 1 টাকা করে বলি 100 টাকা চাইছেন। আচ্ছা, দরকার নেই, 1 চান্সে 50 টাকা মাপ। তাহলে কত? 50টা করে টাকা এই মাহফিলে, এই প্রতিষ্ঠানের জন্য, এই তাফসীর মাহফিলের জন্য দিতে হবে। এইবার আমি বলি শোনেন,
আমাকে যদি প্রথম দিক এই কথাটা আমার কানে কানে আসতো, তাহলে যারা অতিথি ছিল এদের কাছ থেকে মোটামুটি। ও ভাই, আমি তো এখনো চাইনি, কেবল বুঝাচ্ছি, এর মধ্যে আপনি দিয়ে দিলেন। বলেন আসলে লোক ভালো, আসলে লোক ভালো। বুঝাইলে যারা বোঝা উবাক্কারের সঙ্গে জান্নাতে যাবে, আর বুঝা এই ছেলে তো মহাজালা বসে। আচ্ছা হচ্ছে হচ্ছে, আমি আগে চাই আগে। বুঝাইলে যারা বোঝা উবাক্কারের সঙ্গে জান্নাতে যাবে, বুঝাইলে যারা বোঝে না বুঝে হেলের সঙ্গে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। বন্ধুগণ, এখানে যারা আছেন তিন গ্রুপ। এক হইল শ্রোতা, আর এক হইল কমিটি, আর এক হইল কি বক্তা। বক্তাদের সঙ্গে যারা বড় চেয়ারে বসে তারা হইল ভিআইপি। তারা কি ভিআইপি। আর নিচের চেয়ারে যারা বসে তারা ফার্স্ট ক্লাস। আর জমিনের পরে যারা বসে তারা বাংলার মাটির মানুষ। বলেন তো ভিআইপি লোকের সম্মান বেশি না কম? এই দুই মুরব্বী এই মাদ্রাসারই শত্রু, আমি বুঝতে পারছি। এতক্ষণ অসহ্য বলে উঠলো না, যেই মাদ্রাসার কথা বলতে সেই এত অসুবিধা হচ্ছে। তাহলে ভিআইপি যারা তাদের সম্মান বেশি না কম? আমি আমার এই প্রিন্সিপাল, এই হুজুর, আজাদ ভাই, থানা আমির, এনারা সব কি ভিআইপি, পিছনেও ভিআইপি। তাহলে এখন আপনারা যদি 50 টাকা দেন, ভিআইপিরা 50,000 দেবে। কি কথা বলেন, ঠিক না বেঠিক? যদি ভিআইপিরা 50,000 টাকা না দেয়, তাহলে বাংলার জমিনে বসুক। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা যদি সব নিচে গিয়ে বসে ওয়াজ করবে কেনা? সুতরাং ভিআইপি আওলারা যদি আপনারা 5 টাকা দেন, 50 টাকা দেন, ভিআইপি আওলারা 10,000 দেখ, 5,000 দেখ, 20,000 দেখ, 50,000 দেখ। এখন অনেক অনেক হুজুররা, ভাই আমি এখনো চাইনি, বাবা একটু বসেন, আমার একটু বলতে দেন। অনেক অনেক হুজুররা ওয়াজ করে কিন্তু টাকা দেয় না। হুজুররা শুধু বলে পরে আমার দাওয়াত করো, ভেস্তে যাওয়া যাবে। তাহলে তোমার দাওয়াত করলে যদি আমি ভেস্তে যাই, তাহলে তুমি আমার দাওয়াত করো না কেন? হুজুররা শুধু টাকা চায়, টাকা দেয় না। আমি 1000 দিয়ে শুরু করলাম, তাহলে এইবার আমি 1000 যদি সাতক্ষীরার মানুষ দেয়, বগুড়ার মানুষ আপনারা দয়া করে 50 টাকার নিচে তো দেবেই নেই না, 100 টাকা দেবেন। আর ভিআইপি আওলাদের কাছে আগে নিয়ে নেই, তারপর আপনারা। এখন আপনারা 50 টাকা 100 টাকা দেবেন। কারা কারা একটু রাজি আছেন হাত তুলে দেখান তো, কারা কারা রাজি আছেন আগে দেখে নেই, তারপরে ভিআইপি আওলাদের ধরতেছি। দেখেন অনেকেই হাত তুলে নিয়ে, লোকেরা খুব চালাক। টাকা নিয়ে বাড়ি যাওয়া যাবে না, একটা লোকের কাছে ছাড়া আর সবার কাছে টাকা ছিল। আপনারাই স্বীকার করেছেন টাকা আছে। এই প্রতিষ্ঠানটা এত বড় প্রতিষ্ঠান, টাকা না দিয়ে বাড়ি যাবেন, আল্লাহর কসম বাড়ি পর্যন্ত আল্লাহ যাওয়ার সুযোগ নাও দিতে পারে। 100 টাকার দরকার নেই, 50 টাকার দরকার নেই, 10 টাকা নেই, 20 টাকা নেই, একটু হাত তোলেন তো, হাত তোলেন তো, হাত তোলেন তো, হাত তোলেন তো, হাত তোলেন, হাত তোলেন। এই ভাই 2 টাকা থাকলো হাত তোলেন, 2 টাকা থাকলো দেওয়া লাগবে। বাস হাত নামান, দেন। এবার আজাদ ভাই দেন। আজাদ ভাই হলো আমার প্রিয় লোক, বিএনপির একজন বড় লিডার। এই এলাকায় আগামীতে আপনাদের কাছে দোয়া চাবে। ও উনি নাকি 10,000 ওই জায়গায় দিয়েছে, তারপর আরো দিচ্ছে। জি 10,000 জায়গায় দিয়েছে, এবার আরো দিয়েছে, 500 টাকা দিয়েছে। দেন হুজুর দেন। না আপনার প্রতিষ্ঠান বলে হবে না, দেন হুজুর দেন। আবার দেওয়া লাগবে, নতুন আমার কালেকশন করতে বললেন কেন আপনারা? দেন দেন ভাই, দেন দেন, বেলাল ভাই দেন, সবাই দেওয়া লাগবে, কোনো ছাড় নেই। আচ্ছা দোয়া চাইছে 500। জি প্রিন্সিপাল হুজুর পকেট থেকে বাইর হচ্ছে, আমি দিছি 1000। মাশাআল্লাহ, প্রিন্সিপাল হুজুর 1000। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর।
পাশের ভাই দিলেন 200। আচ্ছা আচ্ছা ভাই মুরব্বী যতটুকু ভাই তাই দেন। আমার পিছনের ভাই দিলেন 1000। আমি সাহেব একটুখানি দয়া করে ও এই যে ভাই ওনার বাবা মার আলো হাজ মোহাম্মদ সেকেন্দার আলী, উনি দোয়া চেয়েছেন ওনার বাপ্পার জন্য, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ ভাই ভাই আপনি কি মাদ্রাসার বিরোধী? মাদ্রাসার জন্য একটু দেরি করুন ভাই, আমার দোহাই ভাই আমার, আমি প্রতিষ্ঠানের জন্য চাচ্ছি, আমি এতক্ষণ আজ করলাম প্রতিষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য আপনাকে দিতেই হবে। প্রতিষ্ঠানে যদি না দেন প্রতিষ্ঠানটা বন্ধ হবে। জি মাশাআল্লাহ। 2 জনে না সংগঠনের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে 4000 টাকা। জোরে বলেন মারহাবা। বেশি চাপিয়ে ধরার কোনো সুযোগ নেই, কারণ মামলায় জর্জরিত। জীবনের সর্বস্ব শেষ করেছি এই ইসলামের জন্য। সুতরাং এই 4000 টাকা আমাদের জন্য 40 লক্ষ টাকার মতো। কথা বলেন কথা বলেন কথা বলে। তারপরে সংগঠন আপনাদের মাহরুম করে দিয়েছে, দেন জি, এক বান্দা 500 টাকা দিয়েছে। এইবার আমাদের দেওয়া কি শেষ? আমরা কি দিয়েছি না দেইনি? এই কথা বলেন, আমরা কি দিয়েছি না দেইনি? মা বোনেরা দেখতেছেন আমরা দিয়েছি, এবার আপনাদের পালা। যদি আপনারা 22 মাসের মতন কোলটাল ছোটাল করে চলে যান, কিয়ামতের দিন মুনাফিকের খাতায় নাম লেখা হবে। এবার কারা কারা টাকা বের করেছেন 2 টাকার থেকে শুরু করে, এবার হাত তোলেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন। কারা কারা? অনেক লোক হাত তুলিনি, অনেক লোক হাত তুলিনি, অনেক লোক হাত তুলিনি। এইবার টাকাগুলো বের করে রাখেন। ছেলেরা যাচ্ছে, ছেলেরা যাও, ছেলেরা যাও, ছেলেরা যাও, যাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জি জি ভাই, আমি কিন্তু আবারও বলছি, আজ কিন্তু শেষ হয় নাই। ওই আমরের মতন গুন্ডা শেষ পর্যন্ত কি হলো সূরা সফের আলোচনা করতে দিয়ে এখানে বাধাই রেখেছি। আমি সালাম ভাইয়ের মতন বলবো না যে ওয়াজ আগামী বছর হবে কি পরে হবে, কারণ আগামীতে এই মাদ্রাসায় আমার আসার সুযোগ হতেও পারে। সুতরাং এইটা আমার জীবনের শেষ মাহফিল মনে করে আমি আজকে ওয়াজ শেষ করব। শুধু মাঝখানে ওই রুমালগুলো একটু, জি মাঝখানে রুমালগুলো একটু ফিরে আসলেই আমরা রুমালগুলো, জি রুমাল 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। কেউ কেউ যেন জি জি কেউ যেন মাহরুম করবেন না, কেউ যেন মাহরুম করবেন না। জি জি মহিলা মহিলা অঙ্গনে রুমাল চলে গেছে। এদিক যায়নি কেন, এদিক যায়নি কেন? তাড়াতাড়ি ছেলেরা তাড়াতাড়ি। ভাই ধরেন ধরেন ধরেন, সবাই মিলে ধরেন, ছেলে দেন ছেলে দেন ছেলে দেন, সবাই মিলে ধরেন। জি জি দোয়া করবো সবার জন্য, দোয়া করবো সবার জন্য, দোয়া করবো সবাই জন্য দোয়া করবো। ভাই মহিলা অঙ্গনে রুমাল চলে গেছে, কেউ মাহরুম কর। ভাই টাকা না দিলে উঠবেন না, টাকা না দিলে ওঠা যাবে না, মাদ্রাসার ক্ষতি করা যাবে না, প্রতিষ্ঠানের ক্ষতি করা যাবে না। আপনি যদি টাকা নাও দিতে পারেন বসবেন, তবু প্রতিষ্ঠানের ক্ষতি করা যাবে না। জি 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 দিচ্ছি 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 দিচ্ছি, অবশ্যই দেবো অবশ্যই। জি 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 দিচ্ছি। এই লোকগুলো উঠলো কেন? বসে বসে বসে, দোহাই বসে। মাদ্রাসার জন্য ক্ষতি করবেন না, মাদ্রাসার ক্ষতি করবেন না, দয়া করে বসুন। ভাই আপনারা উঠলেন কেন? ছেলে বসো বসো বসো। ওয়ালাইকুম আসসালাম। জি আল্লাহ কবুল করুক। জি জি এই কানাই এই দিক থেকে ব্যাগ যায়নি কেন? হুজুর এত ছাত্র, ওদিক থেকে আসতে হবে না তো? ওদিককার লোকগুলো দিয়ে চলে যাবে, এদিককার লোক কারা কোথায় দেবে? দয়া করে এই যে লোকগুলো চলে যাচ্ছে, আসলে চলে যাওয়ার জন্য বলিনি, দয়া করে মেহেরবানি করে বসুন, তাড়াতাড়ি দেন। একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে জোরে সুবহানাল্লাহ। পানি নিয়ে এসে দেখেন ভাই বসুন। এবার শোনেন, একটা সুসংবাদ শোনেন। সেটা হলো, আসলে আপনার ওই হলুদ রুমালগুলো এদিকতেও যাবে ওদিকতেও আসবে, তাহলে তো সুবিধা হবে। পিছনে আসতে আসতে যদি 15 মিনিট সময় লাগে, তাহলে এই লোকগুলো তো, জি পিছন দিক থেকে আসতেছে, পিছন দিক থেকে আসতেছে। ভাই এই শোনেন, এই ছেলেরা বসুন বসুন, আপনারা যারা কালেকশন করতে বাকি লোকগুলো বসুন। আমাদের বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত শাহজাহানপুর থানার সম্মানিত আমির, তিনি আরো অন্য প্রোগ্রামগুলো করে আসতে দিয়ে একটু দেরি হয়েছে। আমরা কালেকশন করছি, এই ফাঁকে তিনি একটু আপনাদের কাছে সালাম বিনিময় করবেন। সবাই রাজি তো? সবাই রাজি তো? তাহলে বসেন।
ইসলামের খাতিরে, ধর্মের খাতিরে, দিন কায়েমের খাতিরে বসুন। বসুন। জি, ঘোষণা করেন, ঘোষণা দেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ উপজেলার সম্মানিত সংগ্রামী আমির, ইসলামী আন্দোলন অন্যতম সিপাহসালার হযরত মাওলানা আব্দুল রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ উপজেলা শাখা মহতরমকে তার সংক্ষিপ্ত আলোচনা করার জন্য সঠিক বন্ধন অনুরোধ করছি। বলবো। বসুন, আবারও বলছি বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওইটা তো নাকি বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير। صدق الله العظيم। আজকে জোড়া নজমুল কামিল মাস্টার্স মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী জালসার সমাপনী দিবসের এই মুহূর্তে সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা শত আলেমের ওস্তাদ হিসেবে ওনাকে কবুল করেছেন। ওনার নেক হায়াত দারাজ করুক, সকলে বলে আমিন। এখানে উপস্থিত আছেন আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা। এখানে মঞ্চ উপবিষ্ট আছেন অনেক অতিথিবৃন্দ, একাধিক ওয়াইজিনও এখানে উপস্থিত আছেন। একাধিক প্রোগ্রাম জালসা করে এখানে আসতে বিলম্ব হয়। মোহতরাম প্রধান বক্তা বক্তৃতা শুরু করছিলেন, মর্মে অপেক্ষায় থেকে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলার জন্য যখন উপস্থিত, তখন এই জালসায় সমবেত হাজারো শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তলে মা ও বোনেরা, সকলেই মহান রবের দরবারে শুকর গুজার হচ্ছে যখন রজব মাসের মেরাজের একটি গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন দিবস আমাদের সামনে অপেক্ষমান। যেই দিবসকে ঘিরে গোটা দুনিয়ার অসংখ্য মুসলিম মিল্লাত অধীর আগ্রহে ওই দিনকে স্মরণ করবেন বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনারা আমরা যারা এখানে আছি, একটু পরেই দোয়া হবে, আর দোয়ার আগে অনেকে দান করেছেন। এই জালসার প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ ইনামুল হক সাহেব, শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি, একজন মাজলুম, একটি জুলুমের শিকার একটি দলের এই উপজেলার সভাপতি সহ অনেক নেতৃবৃন্দ দেখা হয়েছিল, চলে গেছেন হয়তো অনেকেই। ইতিমধ্যে এখানে মঞ্চে যারা আছে, বিগত সময়ের নির্যাতিত নিপীড়িত জনপদের মধ্য থেকে যারা অনেক জুলুমের শিকার হয়েছেন, তাদের অংশ এই মঞ্চে উপবিষ্ট আছেন বা আছি। আপনারা আমরা দ্বিধাহীন চিত্তে এ কথাই স্বীকৃতি দিতে বাধ্য, কোরআনের আন্দোলন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, কথা ঠিক কিনা? এই আন্দোলনের বিরোধিতা করা কুফরি, জেনে শুনে ইসলামী আন্দোলন না করা মুনাফিকি। এর থেকে বাঁচার একটি উপায়, সেটা হলো যারা যেই দেশে বিশ্ব ভোজনে 2 শতাধিক রাষ্ট্রের নাগরিক, তাদেরকে দাঈ ইলাল্লাহর পথে বিশ্ব নেতার আদর্শকে বাস্তবায়নের জন্য কাজ করে যাওয়াটাই এখান থেকে মুক্তির একমাত্র উপায় তথা অবলম্বন। আল্লাহ তাআলা সেই অবলম্বনকে পাঠ হিসেবে গ্রহণ করে আমাদেরকে 56,000 বর্গ মাইলের
এই ভূখণ্ডকে জনকল্যাণমূলক আদর্শ রাষ্ট্র ও সরকার গঠনের জন্য সকলকে সর্ববৃহত্তর ঐক্যের ভিত্তিতে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা দেখেছি এমন একটি মুহূর্ত যেই সময় ইসলামী জলসায় কথা বলার জন্য অনেক শর্ত সম্বলিত অনুমতি নিয়ে কথা বলতে হতো। এখন এমনও দেখা গিয়েছে যখন বক্তব্য দিচ্ছিলেন আলেম ওলামাদের সামনে থেকে মাইক্রোফোন হেসটা টেনে নিয়ে অপমানজনক দৃশ্য জাতি দেখেছে, যেটার থেকে গোটা জাতিকে আল্লাহ তাআলা মুক্তির ফয়সালা দিয়েছেন। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা 1971 সালের যুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন হয়েছিল, সেই সব জুলুমবাজ শাসকদের হাত থেকে জাতি মুক্ত হওয়ার মধ্য দিয়ে 5ই আগস্টে সীমাহীন দুর্বিষহ এক নির্যাতন নিপীড়ন থেকে বীর মুক্ত আবু সাইদ, ছাত্র জনতা, বিভিন্ন পেশাজীবী, এরপরে অনেক শ্রমজীবী, সংস্কৃতি মোড়া কর্মী, এক কথায় সকল জনতার আন্দোলনের মাথায় এই দেশ আরেকটি স্বাধীনতা অর্জন করার ফলেই আমরা এই মুক্ত মঞ্চে কথা বলার স্বাধীনতা লাভ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদের আমাদের সামনে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো হলো অত্যন্ত ধৈর্য সংযমী বৃহত্তর ঐক্যের ভিত্তিতে একটি স্বল্পতম সময়, যৌক্তিক সময়ের ভেতরে সংস্কারের মধ্য দিয়ে সকল দলের নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে স্বচ্ছ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এই দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্রে একটি দলকে ক্ষমতায় বসিয়ে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে, এটাই হচ্ছে সময়ের দাবি। কথা ঠিক নাকি বলে? এজন্য আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের আগে থেকে শুরু করে হাজার হাজার ছাত্রের জীবনের বিনিময়ে এদেশের হাজার হাজার ছাত্র গুলিবিদ্ধ হয়ে তারা আহত পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে 5ই আগস্টের পর একটি সরকার এই দেশ পরিচালনা করছে, যেই সরকারে আছেন যেমন প্রবীণ, ঠিক তেমনি আছেন নবীন, যেমন আছেন শিক্ষক, তেমনি আছেন ছাত্র, যেমন আছে সেখানে পুরুষ, সেখানে আছে মহিলা। সম্মানিত এই অন্তর্বর্তী সরকারের অধীনে আজকে দেশ যখন পরিচালিত হচ্ছে, তখন আপনাদের সামনে অনেক কথাই শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমের মধ্য দিয়ে, যা হচ্ছে ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করার জন্য একটি বিষয়, সেটা হলো বৃহত্তর ঐক্য। এই ঐক্যকে অটুট রাখার মধ্য দিয়ে আমরা যে কাজটি করতে চাই, যাতে করে 28 অক্টোবরের 2006 সালে ওই ঘটনার পুনরাবৃত্তি এদেশের মানুষ যেন পশ্চিম কালে আর দেখতে না হয়। ঠিক তেমনি আপনাদের আমাদের এমনি ভাবেই একটি পরিস্থিতিতে কোন স্বাধীন দেশে কোন একাধিকবারে প্রাইম মিনিস্টার তার বাড়ির সামনে ট্রাক দিয়ে গতিপথ রুদ্ধ করে গণতন্ত্রের নামে গণতান্ত্রিক স্বৈর শাসন জাতি দ্বারা আর কোনোদিন দেখতে না পারে। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমরা দেখলাম সুস্থ ধারার গণতান্ত্রিক নেতৃবৃন্দ, স্বচ্ছ রাজনীতিবিদ, তাদেরকে ট্রাইব্যুনালের নামে যে ঘটনা ঘটলো, এইরকম ঘটনা আমরা দেখতে চাই না। বরং 5ই আগস্টের আগ থেকে শুরু করে যে অবস্থার সৃষ্টি হলো, সেই অবস্থার মধ্য দিয়ে ওই ট্রাইব্যুনালে একটি সত্য বস্তুনিষ্ঠ প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়ায় ওই ট্রাইব্যুনাল থেকে সর্বোচ্চ আইনি দৃষ্টিকোণ থেকে সমুচিত শাস্তি গোটা জাতি আশা করে। এজন্য আমরা যারা আছি আজকের এই মুহূর্তের জন্য, দেশ যদি কল্যাণমুখী আদর্শ রাষ্ট্র হয়, ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্ট প্রার্থী না হয়, তাহলে এখানে তার জন্য চরম ব্যর্থতা। আসুন এজন্য কোরআনের আলোচনা শুনে ব্যক্তি গঠন করার চেষ্টা করি, পরিবার গঠনের চেষ্টা করি, সমাজ পরিচালনার চেষ্টা করি, সার্বভৌমিক একটি রাষ্ট্রকে সুন্দরভাবে
সুশৃঙ্খলভাবে গড়ার জন্য যারা কাজ করে, আল্লাহ তাআলা সেই কাজের সাথে সকলকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। সর্বোপরি আমরা এই বাংলাদেশে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের বক্তব্য, ওনার কর্মকাণ্ড, ওনার কর্মসূচি এগুলো জাতিকে প্রাণবন্ত করেছে। এই প্রাণবন্ত করার মধ্য দিয়ে তার বক্তব্য ওলামায়ে কেরাম, তার বক্তব্য রাজনৈতিক নেতৃবৃন্দ, তার কার্যক্রম সব জায়গায় একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা আশাবাদ ব্যক্ত করছি এরকম নেতৃত্বের অধীনে এদেশের সব দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে সকলে একটি সুন্দর পরিবেশ আমরা লক্ষ্য করব। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলুন আমিন। এতটুকু কথা বলে সমাপনী পর্যায়ে আমাকে দুটো কথা বলার সুযোগ দেওয়ায় এই সভা মঞ্চ আমার শ্রদ্ধাভাজন হুজুর অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় সহ প্রধান বক্তা, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে ইসলামী আন্দোলনের পক্ষে এই কথাটুকুই বলতে চাই, সেটা হলো নবিয়ানা কাজ, নবীর আদর্শ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই কাজে আপনাদের সকলকে আহ্বান জানিয়ে এখানে অনেক লোকের, আমাদের মা বাবা সহ যারা বিভিন্ন জায়গায় শুয়ে আছেন মধ্যরাত্রিতে, আল্লাহ তাআলা তাদেরকে যেন কবুল করে নিয়ে কবর যেন জান্নাতের বাগিচা হয়। সর্বোপরি আমাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি সন্তুষ্ট হয় এমন কর্মকাণ্ড আমাদেরকে পরিচালনা করার তৌফিক আল্লাহ তাআলা সকলকে দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। বসুন বসুন, সবাই বসুন, দোয়া হবে। সুবহানাল্লাহ, বসুন, দোয়া হবে, বসুন। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনা শেষের পথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও আল্লাহর পরে ঈমান আনো। কার পরে ঈমান আনো? এই সবাই মিলে বলেন, কার পরে ঈমান আনো? রাসূলের পরে ঈমান আনো। 3 নম্বর, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। এই জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ এবং রাসূলের ভালোবাসার পরে ভিত্তি করে এতক্ষণ কথা বলছিলাম কি দিয়ে? জান এবং মাল দিয়ে। তাহলে আল্লাহ বলেন, ইয়াগফিরি লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। গুনাহ মাফ করে বাড়ি যেতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। গুনাহ করা বান্দার কাজ, ক্ষমা করা কার কাজ? আরো জোরে বলেন, গুনাহ করা বান্দার কাজ, ক্ষমা করা কার কাজ? এমন কোন গুনাহ নাই, শুধু শিরক ছাড়া এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আল্লাহ মাফ করে না। সুতরাং আমরা এখন মাফ চাবো। তার আগে আমি আপনাদের রাসূলের ভালোবাসার পরে যে সাহাবীর কথাটা বলতেছিলাম, সাহাবী, জি মনে আছে, সেই সাহাবীর কথা বলছিলাম। এই সাহাবী এখনো পর্যন্ত কালেমা পড়ে কি হয়নি? মুসলমান হয়নি। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামীকাল আসবেন। বুড়ির এই কথায় যুবক ক্ষান্ত হলো, ঠান্ডা হলো। পরের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বুড়ির বাড়িতে আবার আসতেছে আমরের দাওয়াত দেওয়ার জন্য। আজকে বুড়ি মা আগে ভাগেই টিলার পরে যেয়ে দাঁড়ায় আছে। নবী যখন ঢুকলেন, বুড়ি এবার সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। হে যুবক, তোমার পরি আল্লাহর সালাম বর্ষিত হোক, তুমি আমার সালাম গ্রহণ করো। তুমি কেমন আছো? আল্লাহ নবী মাথা উঁচু করে বললেন, মা তুমি কেমন আছো? দুইজনের সঙ্গে যখন কথোপকথন চলছিল, এমত অবস্থায় আমরের ঘুম ভেঙে গেছে। আমর ঘুম থেকে জেগে শোনে মা কার সঙ্গে যেন কথা বলতেছে। আমর এবার তরবারি কানা নিয়ে আস্তে করে নবীর পিছনে যাইয়া তরবারির মাথা নবীজির কাঁধের পরে ঠেকাইয়ে বলতেছে, মানাম তাইয়া শায়েক, ওগো মুরব্বী, কে তুমি? তোমার পরিচয় কি? আল্লাহর নবী
তরবারির মাথাটা ধরে বলতেছে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর বলতেছে, তুমি কি সেই মুহাম্মদ যেই মুহাম্মাদের কারণে মক্কা মদিনায় যুদ্ধ চলছে? তুমি কি সেই মুহাম্মদ যেই মুহাম্মাদের কারণে রক্তক্ষয় যুদ্ধ চলছে? তোমার কাল্লা ঘোষণা হয়ে গেছে, তোমাকে হত্যা করব, কাল্লা আবু সুফিয়ানের কাছে জমা দেব, জমা দিয়ে আমি অনেক পুরস্কার পাবো। নবী কি ভয় পেয়ে গেলেন? আরো জোরে বলেন, নবী কি ভয় পেয়ে যাবেন? আরো জোরে বলেন, নবী কি ভয় পেয়ে যাবেন? তাহলে তুমি আর আমি যদি নবীর উত্তরসূরি হয়, ময়দানে বাতিলের আস্ফালন করবে। নবীর উত্তরসূরিরা ময়দান ছেড়ে ভয়তে পালিয়ে যাবে না। নবীজির যখন কাল্লা আলাদা করবেন, নবী তখন মিসকে হাসি দিয়ে বললেন, আমরে বৈধ বাপ আর বৈধ মা দিয়ে যারা দুনিয়ার মুখ দেখে, তারা আর যাই করুক, নবী হত্যা করতে পারে না। দলিলটা কোরআন থেকে নেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা কোরআনের একটা আয়াত অস্বীকার করে, যারা নবীদের অন্যায়ভাবে হত্যা করেছে, এই কোরআনের দাওয়াত যারা দেয়, আল্লাহ রাসূলের পক্ষে যারা কথা বলে, এদেরকে যারা বিনা কারণে বিনা অন্যায়তে জেল জুলুম ফাঁসিতে ঝুলায়। এক জায়গায় বলা হয়েছে এরা অবৈধ মায়ের সন্তান, আর এক জায়গায় বলা হয়েছে বিনা কারণে নবীর উত্তরসূরিদেরকে যারা মারে তারা সব জাহান্নামের কি। নবীর উত্তরসূরিদের মারা হয়েছে না হয়নি? পাকিস্তানের লোক এসে, ভারতের লোক এসে মেরেছে কারাই? আরো জোরে বলেন, মেরেছে কারাই? আমাদের মতো লোকেরা তাদেরকে মেরে দিয়েছে। সবগুলো রেকর্ড আছে। আজকে সেই সমস্ত লোকদের যদি মাফ করে দেওয়া হয়, আল্লাহর কসম, হেফাজতে যারা মারা গেছে তাদের আত্মা কষ্ট পাবে। সবাইকে যদি ঢালাওভাবে মাফ করে দেওয়া হয়, নিজামী সাহেব যাদের কারণে মারা গেল তাদের আত্মাগুলো কষ্ট পাবে। সবাইকে যদি মাফ করে দেওয়া হয়, বিডিআর হত্যায় যারা মৃত্যুবরণ করেছে তাদের বিচার যদি না হয়, এই জাতি কিয়ামতের দিন ওদের কাছে জবাবদিহিতা করতে পারবে না। এখন সীমান্তের পাশে বসে বলতেছে টুস করে ঢুকে বলবো। অবশ্যই ঢোকবা, অবশ্যই জনগণ তোমাকে ঢোকাবে, তবে সেটা এমনি এমনি নাই, বিচারের জন্য। কিসের জন্য বলুন? কিসের জন্য ঢোকানো হবে? বাংলাদেশের যে ট্রাইব্যুনালে নেতাদের ফাঁসি হয়েছে, ওই ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে তোমাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। একটারও ক্ষমা করা হবে না যারা প্রকৃত অপরাধী। আচ্ছা হোক, 100 বার দিয়েন আপনি ফাঁসি। আল্লাহ পাক আপনার নিয়তের পরে বরকত দেখে। আমার ভাইয়েরা, আমর বিন সাবেত ওই যুবক নবীর কাছে যখন কথোপকথন করছিলেন, হঠাৎ করে হাত থেকে তরবারি পড়ে গেল। তরবারিটা পড়ে গেল। তরবারি যখন পড়ে গেল, নবী তখন তরবারিটা ধরলেন না, বললেন, আমর রে, বিরাট গুন্ডা মানুষ, আমার বুকের সঙ্গে বুক লাগাও। বুকের সঙ্গে বুক লাগাই নবী দোয়া করলেন, আল্লাহ আমরকে তুমি কোরআনের জন্য হেদায়েত দিয়ে দাও। আমর বলতেছে, যতই দোয়া করো আর যতই আমার পক্ষে কথা বলো, আমি হেদায়েত হব না, আমি তোমার কথা শুনবো না। নবী বললেন, আমার দায়িত্ব মালাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব হলো দাওয়াত পৌঁছানো। হেদায়েত দেওয়ার না দেওয়ার মালিককে। আরো জোরে বলেন, হেদায়েত কার হাতে? তোমার আর আমার হাতে কোনো হেদায়েত নাই। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? নবীজি চলে গেলেন। পরের দিন সকালবেলা আল্লাহ রাসূল উহুদে গেলেন কয়শো লোক নিয়ে। জোরে বলেন, কয়শো লোক নিয়ে? আরো জোরে বলেন, কয়শো লোক নিয়ে? 700 লোক নিয়ে আল্লাহ নবী উহুদের ময়দানে গেলেন। তুমুল বেগে যুদ্ধ চলছে। আমরের মা
সকালবেলা ঘুম থেকে জেগে মুরগির মাথা আলাদা করলে যেমন ছটপট করে, ছাগলের গলায় ছুরি দিলে ছাগল যেমন মৃত্যু যন্ত্রণায় ছটপট করে, ওই বুড়ি মানুষটা বারান্দায় বসে বসে ছটপট করতেছে আর শুধু বলতেছে, আল্লাহ তুমি আমার মোহাম্মদকে সুস্থ অবস্থায় ফিরাইয়ে নিয়ে এসো। আমরের ঘুম ভেঙে যেয়ে দেখে মা কান্দে। মা কান্দো কেন? কয় আমর রে, তুই 25 বছর আমাকে বাপ মা বলে ডাকিস, আর ওই মোহাম্মদ 1 ঘন্টা 2 দিনে আমাকে মা বলে ডেকেছে। তোর ডাকের চাইতে মোহাম্মদের ডাকটা আমার কাছে বেশি পছন্দনীয় হয়েছে, তাই মোহাম্মদের জন্য আমি কান্দি। মোহাম্মদ যদি আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, আমি তোরে সন্তান বলে পরিচয় দিব না। আমরের দিলের ভিতরে একটু পরিবর্তন আসলো, কিন্তু এখনো ফুল পরিবর্তন আসি নাই। আমর চিন্তা করলেন একটু মদিনায় ঘুরে আসি, যেয়ে দেখে একদল যুবতী নারীরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোলে নিয়ে নিয়ে চুপচাপ বসে আছে। বাচ্চাগুলোর চোখে পানি, মার চোখে পানি। আমর জিজ্ঞেস করলেন, নারীরা তোমরা চুপচাপ বসে আছে কেন? বাচ্চারা দুধ খায় না কেন? নারীরা ডাক দিয়ে বলল, কে গো তুমি? আল্লাহর নবী উহুদের ময়দানে গেছে, তুমি কি শুনোনি? কয় তাতে কি হয়েছে? কয় নবীর মহব্বতে ছোট বাচ্চাগুলো দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, আমরাও কাঁদতেছি নবী যেন সুস্থভাবে ফিরে আসতে পারে। আমর চলে গেলেন মদিনার মসজিদে, যেয়ে দেখে একদল বুড়ো মানুষ কাঁদতেছে, তাদেরকে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে নিয়ে যান নাই। ওদের কথা শোনার পরে আমর ফিরে এসে বলতেছে, মা তুমি দোয়া করো, তোমার আমর উহুদের ময়দানে যাবে। আমর কি তখনও পর্যন্ত কালেমা গ্রহণ করেছে? জোরে বলেন, গ্রহণ করেছে, কিন্তু মনটা টানতেছে কোথায় যাবে? যুদ্ধের ময়দানে যাবে। আমর চলে গেল কালো কাপড় পরে, পিছন দিক থেকে নবীজির দিকে তাকায়া, সামনে যেয়ে নবীজির দিকে তাকাইয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে মাফ করে দিবেন, আমি যুদ্ধের ময়দানে চলে এসেছি। নবীজি বললেন, তুমি কে? কাপড়টা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 দিন দাওয়াতে তাবলীগ নিয়ে গেছিলেন, আমি সেই আমর বিন সাবেত। নবীজি বললেন, আমর রে, খুব দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে, তাকায়া দেখ উহুদের ময়দানে আমির হামজা শাহাদাত বরণ করেছে। বুকটা চিরে কলিজাগুলো বাইর করে হিন্দা নামক পাপিষ্টা মহিলা খাওয়ার জন্য চেষ্টা করছে। আমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দিবেন, আমি যুদ্ধের ময়দানে চললাম। নবী পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলতেছে, আমর রে, যাওয়ার আগে কালেমাটা পড়ে যা, তুই যদি এই যুদ্ধে শহীদ হোস, আমি রাসূল তোর জন্য জিম্মাদার। আবু হুরায়রা ছাত্রদেরকে যখন হাদিস পড়াচ্ছিলেন, ইমাম বুখারী যখন ছাত্রদের হাদিস পড়াচ্ছিলেন, ইমাম বুখারী বললেন, তোমরা কি জানো একটা গাছ জান্নাতে যাবে? তোমরা কি জানো একটা কুকুর জান্নাতে যাবে? তোমরা কি জানো একটা ঘোড়া জান্নাতে যাবে? তোমরা কি জানো একটা উট জান্নাতে যাবে? ছাত্ররা যখন বললেন জানি, ইমাম বুখারী বললেন, একজন বেনামাজি জান্নাতে যাবে, কোন বেনামাজি জান্নাতে যাবে না, একজন বেনামাজি জান্নাতে যাবে, তিনি হলেন আমর বিন সাবেত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। একটা মানুষ নামাজ ছাড়া জান্নাতে যাবে, সেই সাহাবীর কথা বলতেছিলাম। আমার ভাইয়েরা, এবার যুদ্ধ করতে যে এক পর্যায়ে বগলে পড়ল তীর। আমর বাম হাত দিয়ে তীরটা উঁচু করে বলতেছে, আমার রব, 1 ঘন্টা আগে এই রক্তটা ছিল ইসলামের বিপক্ষে, 1 ঘন্টা পরে রক্তটা আসছে ইসলামের পক্ষে। বাম বগলে তীর পড়ল, 70টা তীর আমরের বুকের থেকে মাথার থেকে পা পর্যন্ত 70টা তীর পড়েছে। আমর শহীদ হয়ে গেল। নবীজি শহীদগুলোর এক জায়গায় করে যখন চুমা খাচ্ছিলেন, আবু বকরকে বলেন, আবু বকর, আমরের মুখে একটু চুমা দেয়। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই লোকটার মুখে চুমা দেব না, কারণ ওই লোকটা ইসলাম গ্রহণ করেনি, বেধর্মী। নবী বললেন, আবু বকর, আমার একটু চুমা দাও। আবু বকর চুমা দিয়ে বারবার ঠোঁটটা চষে
ঠোঁটটা চষে, জিহ্বাটা চষে। নবী বললেন, কেন চষো? ওই এত মিষ্টি আর এত সুগন্ধ আমরা কখনো শুকতে পারি নাই, দেখতে পারি নাই, খাইতে পারি নাই। নবী চোখের পানি ফেলায় কাঁদে, বলেন, আবু বকর, আমার যুদ্ধের ময়দানে আসার জন্য মার হাতের নাস্তা খাইতে পারিনি, তার আগেই যুদ্ধের ময়দানে চলে এসেছে দিন কায়েমের জন্য। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহর ফেরেশতারা প্রতিযোগিতা করে তারে নাস্তা খাওয়াচ্ছে, এই জন্য মুখটা এত মিষ্টি। এবার বলুন তো, আমর কি কালেমা পড়ার পরে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন? আরো জোরে বলেন, সুযোগ পেয়েছিলেন? সুযোগ পাইনি বলে আল্লাহ তারে জান্নাতে দিবে। আপনাকে আমাকে যদি আজকের এখানে তাওবা করে, এতদিন ছিলেন ডানপন্থী বামপন্থী, যদি বিবেক এসে থাকে, দিন কায়েমের পক্ষে থাকা ছাড়া বিকল্প রাস্তা নাই, কোরআনের পক্ষে থাকতেই হবে, এই আশা যদি আপনার মনে এসে থাকে, তওবা করে বাড়ি যাওয়ার পথে যদি আপনি মৃত্যুবরণ করেন, আমি আজিজুল ইসলাম সাদা কাগজে লিখে দিতে পারি, আপনি আল্লাহর জান্নাতি। সুতরাং এই কাফেলার কাছে আমার শেষ দাবি, যতদিন বেঁচে আছি কিসের পক্ষে থাকব? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের হাতগুলোরে কোরআনের পক্ষে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা হাদিস আমি বলেছিলাম, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর পরে ঈমান আনো, তারপরে আল্লাহ রসুলের পরে ঈমান আনো, তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। এই তিনটে কাজ করলে ইয়াগফিরি লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আমরা গুনাহগুলো মাফ করে জান্নাতে যেতে চাই। আগামী 29 তারিখ আর 30 তারিখ, 29 তারিখ আমার মাহফিল হচ্ছে পূর্ব আলোহালি দক্ষিণ পাড়া জামে মসজিদ, অর্থাৎ এটা হলো না কাহালু না, এটা হলো দুপসাসিয়া থানা। আর আগামী 30 তারিখ আমার মাহফিল হলো ফুলতলা, সাজাপুর ফুলতলা, সাজাপুর ফুলতলা। চেনেন তো আপনারা? চেনেন তো আপনারা? আমার 30 তারিখে প্রোগ্রাম, আমার কিন্তু বৃহস্পতিবারে। সুতরাং আপনাদের সকলের কাছে দিনে দাওয়াত রইল ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ যদি ওখানকার থেকে থাকেন, আমাকে একটু আগে তোলার জন্য চেষ্টা করবেন। দেখেন, যখন আমরা শুরু করলাম, যখন আমরা কালেকশন না করেছিলাম, তখন এই ময়দান টপে টপ। যেই না টাকা চাইছো, যত ভালো আজক টাকা চালিয়ে আর মানুষ থাকতে চায় না। এই জন্য টাকা না চাওয়াই ভালো, কিন্তু না চালিয়ে যাওয়ার প্রতিষ্ঠান থেকে না। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে এই দুইটা মাহফিলে দাওয়াত পাইলাম কবুল করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সভাপতির ভাষণ আর বলবেন না? ও জলসা চলতে থাকবে না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুগণ, আমি তো জানতাম না, এই জন্য কত একটু বেশি বলে ফেললাম। সেটা হলো, এই মাহফিল ফজর পর্যন্ত চলবে, কাল সকাল 7টা পর্যন্ত চলিবে। তারপরে আসবে শেষ বক্তা। শেষ বক্তা কি বলেন তো? তাবারুক আলী। কালকে শেষ বক্তা তাবারুক নিয়ে আপনারা বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো, হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে দেখতে দেখতে কখন জানি 1টার বেশি পার হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে 10:30টার পরে মঞ্চে এসে দীর্ঘ সময় ধরে সূরা সফের 3টা আয়াতের পরে ভিত্তি করে বুখারী শরীফের একটা ছোট্ট হাদিসকে সামনে নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলে আল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, ইসলামী নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে তোমার আলিশান দরবারে হাত তুলেছি। আল্লাহ,
এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই কোরআনের মাহফিল প্রতিষ্ঠিত হয়ে আসছে 108 বছর ধরে। 108 বছরে কত আলেম ওলামা বক্তৃতা করলো, কত মানুষ শুনতে আসলো, কত মানুষ শোনা অবস্থায় মৃত্যুবরণ করলো, বাড়ি যেয়ে মৃত্যুবরণ করেছে। ও মাবুদ, যত মানুষ এই মাহফিলের সঙ্গে মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। এই এলাকা সহ আমাদের যত লোকের মা বাপ মৃত্যুবরণ করেছে সবাইকে মাফ করে দাও। আজকের এই মাহফিলে 10,000 20,000 থেকে শুরু করে 10 টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা যে যা দান করলো, দানের বিনিময়ে আল্লাহ তাদের নেক মাকসুদগুলো পূর্ণ করে দাও। কেউ টাকা দান করেছে বাপ মার নামে, কেউ টাকা দান করেছে শ্বশুর শাশুড়ির নামে, কেউ টাকা দান করেছে স্ত্রীর নামে, কেউ টাকা দান করেছে ছেলের নামে, কেউ টাকা দান করেছে ভাইয়ের নামে, কেউ টাকা দান করেছে সংগঠনের পক্ষ থেকে, কেউ বা টাকা দান করেছে নিজের কল্যাণের জন্য। যারা যা টাকা দান করেছে আল্লাহ সকলের নিয়তের পরে আল্লাহ তুমি দয়া করে বরকত দিয়ে দাও। আমাদের ভিতর থেকে অনেকের মা বাপ এখনো দুনিয়ার পরে বেঁচে আছে, যাদের আপনজন বেঁচে আছে আল্লাহ তাদের সবাইকে ঈমানের সঙ্গে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা তুমি দয়া করে এই মাহফিল, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এইখানে প্রতিষ্ঠিত থাক, দয়া করে তুমি সেই রহমতটুকু করো। ও মাবুদ, এত বড় একটা প্রতিষ্ঠান কামিল মাদ্রাসা, প্রতি বছর শত শত ছেলেরা দাখিল পাস, আলেম পাস, ফাজল পাস, কামেল পাস করে বেরিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠান টিকে থাকা মানে ইসলাম টিকে থাকবে। দয়া করে এই প্রতিষ্ঠানের যাবতীয় সমস্যা তুমি নিজে কুদরতি হাতে দূর করে দাও। এই প্রতিষ্ঠানের ছাত্ররা বড় বড় দায়িত্ব পালন করছে, আরো প্রতিষ্ঠান থেকে ভালো ভালো ছাত্র বেরিয়ে যেতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা গত বছর তার আগের বছর উঠি কয়েকটা বছর চেষ্টা করেছিল আমাকে নেওয়ার জন্য, কিন্তু জালেমের বাচ্চারা আমাদের আসতে দেয় নাই। আল্লাহ তাআলা আলেমদের পদচারণায় এই ময়দান মুগ্ধ হবে, দয়া করে আলেমদের পদচারণাটা বন্ধ করে দিও না। আল্লাহ তুমি দয়া করে আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে নাও। হাজারো আলেমের ওস্তাদ, আমাদের শায়েখ, আমাদের মুরব্বী, এই মাদ্রাসার প্রিন্সিপালের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তার যোগ্যতা মেধা দক্ষতা আরো বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা তার দ্বারা এই মাদ্রাসার আরো উন্নতি হয় তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার আজাদ ভাই, আমার প্রিয় ভাই, দীর্ঘদিনের বন্ধু, তাকে জাতির সামনে তুলে দিয়ে গেলাম, দয়া করে তুমি তার বেইজ্জতি করো না, ইজ্জতের সঙ্গে সমাজে বসবাস করার তৌফিক দিয়ে দাও। আমার বেল্লাল ভাই, আল্লাহ এই মাদ্রাসার একজন অন্যতম সদস্য, আল্লাহ তিনি আমার ভাই, তাকে তুমি কবুল করে নাও। সর্বশেষ দাবি, ও মাবুদ, আমাদের দেশটা একটা বারের জন্য হলেও তুমি কোরআনের দেশ বানায়া দাও। বিগত 53টা বছর বহুত সরকার আসলো আর বহুত সরকার গেল, কেউ এদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চায়নি, চাওয়ার চেষ্টাও করেনি। আল্লাহ তাআলা সুযোগ এসেছে, এখন সব হুজুররা প্রায় এক প্ল্যাটফর্মে এসেছে। এখন আমাদের দেশে কোরআন প্রতিষ্ঠার সময় এসেছে। ও মাবুদ, যদি প্রয়োজনে আমার নামে 20টা মামলা 5 দিন আয়না ঘরে আমাকে রাখলে, যদি আমার রক্ত এই জমিনে পড়লে তুমি খুশি হও, আমার রক্তটা কবুল করো, তবু তুমি আমার দেশটারে কোরআনের দেশ বানায়া দাও। আল্লামা সাঈদীর সর্বশেষ স্বপ্ন ছিল এই দেশটা কোরআনের দেশ হবে। আল্লাহ, আমরা যদি দেশটারে কোরআনের দেশ বানাতে পারি, আল্লামা সাঈদীর আত্মা শান্তি পাবে। ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা হাসি মুখে জীবন দিল শুধু দিন কায়েমের পক্ষে থাকার কারণে। আল্লাহ দয়া করে তাদের রক্তের পরে দাঁড়িয়ে আমরা এই দেশে ইসলামী রাজ কায়েম করেছি, কেমন একটা পরিবেশ দেখার তৌফিক দিয়ে দাও। একটা দাবি তোমার কাছে আল্লাহ, জাতির কাছে একটা দাবি, কত সরকারকে দেখলাম, একটা বারে যেন আমরা কোরআনের সরকার দেখতে পাই, দয়া করে একটা বারের জন্য হলে তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই দেশের সকল আলেমকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং ইসলামী আন্দোলনের আমির 2 জন বসে একটা জায়গায় বসে পরামর্শ করেছে। আল্লাহ এই পরামর্শের ভিত্তিতে যে সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্তটা আল্লাহ তুমি দয়া করে আমাদের দেশের জন্য কবুল করে নাও।
ছোট ছোট যে ইসলামী দলগুলো আছে তাদেরকে অন্তত এই বড় বড় দলের সঙ্গে মিশে কাজ করার সুযোগ দান করে দাও। বিএনপির খালেদা জিয়াকে সুস্থ করে বাড়ি আসার তৌফিক দাও। তারেক জিয়ার পরে রহমত করো। বিএনপির নেতৃবৃন্দকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ দীর্ঘ 15-16টা বছর বিএনপি এবং জামাত ময়দানে মার খেয়েছে আল্লাহ। এখন দুই দলের ভিতরে যদি ফাটল সৃষ্টি হয়, নিশ্চয়ই এই সুযোগে ওই স্বৈরাচারীরা আবার মাথা উঁচু করে দাঁড়াবে। আল্লাহ দয়া করে দুই দলের ভিতরে মিল মোহাম্মত তৈরি করে দাও, মিলে মিশে কাজ করতে পারে তৌফিক দিয়ে দাও, একজোট হয়ে সিদ্ধান্ত নিতে পারে তৌফিক দাও। আমাদের দেশটারে দয়া করে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলেন ওই